সাদিক কায়েম এবং আরো দুজন আপনাকে যা বললেন সবকিছুর বিষয়ে আপনার সম্পূরক যেগুলো বলার উত্তর। হ্যালো, হ্যাঁ আপনাকে ধন্যবাদ। আমি অনেকগুলো এখানে কোশ্চেন পেয়েছি এবং হচ্ছে যে সম্পর্ক প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে শুরুতে বিনিয়ামিন মোল্লা উনি ভাই বললেন যে হচ্ছে ছাত্রদল ডাকসু চায় না, সেটা একটা বানোয়াট কথা এবং মিথ্যাচারিতা। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে প্যানেল নির্ধারিত হয়েছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের পার্টির, আমাদের সংগঠনের সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমাদের প্যানেল নির্বাচিত হয়ে ডাকসুতে নির্বাচন করতে আসছে। আমরা প্রাথমিকভাবে আমরা আমাদের সংগঠনে বিজয় অর্জন করে এরপরে আমরা ডাকসুতে নির্বাচন প্রতিযোগিতা করতে এসেছি। যখন দেখেছে আমরা এই প্রক্রিয়ায় এই চমকের মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি, তখন দেখলাম আমরা আমাদের যে প্রতিপক্ষ প্যানেলগুলো আছে, তখন এই রাজনৈতিকভাবে আমাদের এই সিদ্ধান্তগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে নানান ধরনের বুলিং এর শিকার করছেন, অপপ্রচার করে যাচ্ছেন। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল এই বাংলাদেশের শুধু ডাকসুর ভোটাধিকার না, এই গোটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরে আনার জন্য গত 17.5 বছর জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে রাজপথে ছিল। সেগুলা প্রমাণ দেওয়ার কিছু নয়, সেটা উপস্থিত দর্শকবৃন্দ যারা আছেন, অতিথি যারা আছেন, সকলে স্বীকার করবেন। এরপরে দেখলাম যে বিনিয়ামিন মোল্লা ভাই বললেন 2019 সালের নির্বাচনে শিবির অংশগ্রহণ করতে পারেনি। দেখেন ভাই, বিনিয়ামিন মোল্লা ভাই, শিবির অংশগ্রহণ করতে পারেনি না, শিবির অংশগ্রহণ করেনি, কারণ তারা তো প্রকাশ্য রাজনীতি করতেই তখন ভয় পাইতো। তখন তারা বিহাইন্ড দ্য সিনে ছাত্রলীগের হয়ে বিভিন্ন পদে পদায়িত ছিল। সুতরাং তারা নির্বাচন করেনি, এমন না যে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। তারপর সাদিক কায়েম ভাই বললেন দিল্লির বয়ান বলছেন। সাদিক কায়েম ভাই, আমি ইতিহাস পড়তে চাই না, আমি ইতিহাসে যেতে চাই না। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালগুলোতে রাজাকার শব্দটাকে কারা নরমালাইজেশন করার চেষ্টা করেছে, আপনি নিজে সেটাকে নেতৃত্ব দিয়েছেন, নিজে নরমালাইজেশন করার চেষ্টা করেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন আপনারা। তারপর হচ্ছে যে টিএসসিতে যারা স্বীকৃত, হ্যাঁ বিচারিক হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন আছে, বিচার হয়তো বা শাস্তি কম হতো অথবা শাস্তি বেশি হতো, কিন্তু স্বীকৃত যারা রাজাকার তাদের ছবি তো আপনি টানাতে পারেন না। তারপর হচ্ছে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় 5 আগস্ট পরিবর্তন সময় আপনারা তো দেখেছেন, শিবির ম্যাগাজিন প্রকাশ করেছে, সেই ম্যাগাজিনে বলা হয়েছে স্বাধীনতা মুক্তিযুদ্ধে মুসলমানদেরকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধে নেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো কোনোভাবেই কি 5 আগস্টের পূর্বের ঘটনা না, এগুলো হচ্ছে আপনি নেতৃত্বে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সুতরাং এইগুলো যদি আপনি বলেন যে এগুলো দিল্লির বয়ান, তাইলে তো হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল উদ্দেশ্য, সেই লক্ষ্যে লেখা আছে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। কিন্তু আপনারা 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। সেদিন রাতের যে রাজাকার শব্দটা আমরা হাসিনার দিকে স্যাটার স্বরূপ ফিরিয়ে দিয়েছিলাম, আমরা যে রাজাকার সেটা আমরা স্বীকার করিনি। সুতরাং 5 আগস্টের পরে স্বৈরাচারকে বাদ দিয়ে শুধুমাত্র তুমি কে আমি কে, রাজাকার স্লোগান থেকে নরমালাইজেশন করার যে চেষ্টা, সেটা অবশ্যই মুক্তিযুদ্ধকে হেয় করেছে। সুতরাং আপনারা যে ডাকসুতে আপনার পয়েন্টটা পেয়েছি আমরা, না এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যে শিবিরের সাদিক কায়েম একটু আগে বলেছেন যে তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এ ভাই, নির্যাতন নিপীড়ন হয়েছেন এবং তাদের নেতাকে মারতে মারতে পানি খাওয়ার সময় প্রস্রাব খেতে বলেছে। আমরা জানি 1981 সালে চট্টগ্রাম সিটি কলেজে নির্বাচিত এজিএস কে কুপানোর পরে যখন সে পানি চেয়েছিল, শিবিরও সেদিন তাকে প্রস্রাব খাইতে বলেছিল। সুতরাং আপনাদের ওই ইতিহাস আছে। কিন্তু কথা হচ্ছে যে ব্যক্তি সাদিক কায়েম, আপনি সাদিক কায়েম ভিপি প্রার্থী, আমি আবিদ ভিপি প্রার্থী, এখানে ভিপি প্রার্থীরা আছে। কিন্তু আপনি সাদিক কায়েম গত 16 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত আপনি সাদিক কায়েম কোথায় ছিলেন, এটা হবে প্রশ্ন। আমরা এটা জানতে চাই। তারপর কাজ করার কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের আমলে প্যারালাল প্রশাসন করে ছাত্রলীগ প্রশাসনকে নষ্ট করে দিয়েছিল, এরা প্রশাসন সেজেছিল। কিন্তু 5 আগস্টের পরে দেখতে পেলাম প্রশাসন দিয়ে কাজ না করিয়ে আপনারা ছায়া প্রশাসন সেজেছেন, ছাত্রলীগ বেরিয়ে গেছে, ছাত্রলীগের বিহাইন্ড দ্য সিন হলগুলোতে সাদিক একদম টু দি পয়েন্ট যদি উত্তরগুলো দেন, একদম টু দি পয়েন্ট উত্তরগুলো দিবেন আবিদ প্লিজ। আপনারা যে প্যানেল ঘোষণা করেছেন, ওই প্যানেলের মধ্যে একজনকে আপনারা সদস্য ইনক্লুড করেছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেন হাইজ্যাকার বলেছে। তাহলে এগুলা কিন্তু আপনারা জানতেন, যেন সেই প্যানেলে তাকে আপনারা ইনক্লুড করেছেন।